ঈদযাত্রার খবর জানবো শুরুতেই আমরা এই মুহূর্তে যেতে চাই নাজবুস সারিহির কাছে। তিনি আছেন কমলাপুরে এবং এরপরে আমরা যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন কাদির তালুকদার। শুরুতে আমরা যাচ্ছি নাজবুস সারিহির কাছে। নাজবুস সারিহি, সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেনের যারা যাত্রী বিভিন্ন গন্তব্যে যেতে চান ভোগান্তিতে। এখন কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে আসলে পা রাখার মতো জায়গা নেই, তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। উত্তরবঙ্গের ট্রেনে যারা ভ্রমণ করতে চান সে সমস্ত যাত্রীদের এখন পদচারণায় মুখর। যেই ট্রেনের জন্য এখন যাত্রীরা কমলাপুর 6 নম্বর প্ল্যাটফর্মে বা এই আশেপাশে অপেক্ষা করছেন তারা সবাই একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী। এই একতা এক্সপ্রেস যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে। সেই ট্রেনটি বিলম্ব হবে, সেটি বোঝাই যাচ্ছে। সেটি 10টা 15 মিনিটের ট্রেন, কিন্তু সেটি এখন আর ওইদিকে 10টা 15 মিনিটের ট্রেন কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসে নাই এবং সেটি প্ল্যাটফর্মে আসে, সেটিকে ছেড়ে যেতে আরও ওয়াটারিং এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে। সেগুলো করতে করতে হয়তো ঘন্টাখানিক লেগে যাবে, অর্থাৎ এই ট্রেনটিও বিলম্ব হবে। তার আগে সকাল 6টা 45 মিনিটের নীলসাগর এক্সপ্রেস বহু বিলম্বে এবং সেটি হচ্ছে 3.5 ঘন্টা মতো বিলম্বে ছেড়ে যাওয়ায় মানুষের ভোগান্তি কিন্তু ছিল একেবারে চরমে। আমরা দেখেছি সেটা হচ্ছে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে সকাল থেকে উপচে ভিড়, প্রতিটি ট্রেনে ভিতরে গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষ ভিতরে জায়গা না পেয়ে ছাদে উঠেছেন। ছাদেও অনেকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন। ছাদে ওঠার পর আসলে শুরু হয় তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে মানুষ আসলে একেবারে ভোগান্তির মধ্যে চরম। বৃষ্টি একদিকে বৃষ্টি, অন্যদিকে মানুষের ছাদে। উত্তরবঙ্গের মানুষের আজকে আসলে এই অবস্থা ছিল। সে ট্রেন যাত্রায় বিপুল পরিমাণ যে সময়ের আজকে যে বিলম্ব যাত্রায় যে ট্রেন বিপর্যয়, একদিকে শিডিউল বিলম্ব, অন্যদিকে হচ্ছে মানুষের ছাদে ওঠার পরেও আসলে সেখানে চরম ভোগান্তি। এই ছিল উত্তরবঙ্গের আজকের ট্রেনের যারা যাত্রী তাদের ভোগান্তির খবর। তবে পূর্বাঞ্চলের যাত্রীরা তারা কিন্তু আজকে স্বস্তিতে ছেড়েছে তাদের প্রতিটি ট্রেন এবং কিছুটা ভিড় কম থাকায় স্বস্তি নিয়ে তারা কিন্তু যাত্রা করতে পেরেছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী কাদির তালুকদার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় চরম ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে আজকে গত রাতে গভীর রাত থেকেই এই যানজটের তৈরি হয়েছে এবং অতিরিক্ত বৃষ্টি, যানবাহনের অতিরিক্ত চাপ এবং মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব পাড় থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তো দীর্ঘ সময় যাবত এই যে অপেক্ষা করতে করতে মানুষ ইতিমধ্যেই হাঁপিয়ে উঠেছে। কিছু সময়ের জন্য যানবাহন কিছুটা চললেও আবার থেমে যাচ্ছে, প্রায় ঘন্টা অবধি বসে থাকতে হচ্ছে। কিছু সময় আবার 5 মিনিট যাবত যানবাহন চলাচল করছে। তো এই হলো অবস্থা। এরপরেও আমরা যানবাহন চালক এবং যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আসলে এই যে যাত্রী এখন বেলা 10টা বাজে, এরা কিন্তু গত রাতে ঢাকা থেকে রওনা করেছিলেন উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 60 কিলোমিটার 70 কিলোমিটার রাস্তা তারা পার হয়ে তারা উত্তরবঙ্গের দিকে আসতে পেরেছে। কিন্তু দীর্ঘ সময় যে অপেক্ষা করতে হয়েছে, এরা আসলে আদৌ জানে না যে আসলে তাদের যে ঈদ যাত্রা তারা বাড়িতে গিয়ে ঈদ করতে পারবে কিনা। তারা আসলে ব্যাপকভাবে টেনশনে পড়েছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রা বিস্তারিত খবর। ঈদে ঘরমুখ মানুষের খবর আমাদেরকে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার এবং এর আগে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজবুস সারিহি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।